না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, কিংবা ইন্ডিয়াই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। মানে ইন্ডিয়া না হলে বাংলাদেশ আসতো না, বাংলাদেশের যে নামটি এই নামটি আসতো না, এটা একমাত্র ইন্ডিয়ার কল্যাণে হয়েছে। এই উপমহাদেশে কৃতিত্ব সেটা আসলে অল্প সময়ে বলে শেষ করা যাবে না। তো যাই হোক, আমি সেদিকে যাব না, আমি খুব ভিন্ন অ্যাঙ্গেলে আলোচনা করার চেষ্টা করব এবং করতে চাই। আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই বাংলাদেশী এবং বাংলাদেশের নাগরিক, ঠিক না? এই বাংলাদেশে আমরা ভিনদেশী কোনো আধিপত্যবাদ, ভিনদেশী কোনো দাবিদারি চাই না, সেটা হোক ইন্ডিয়ান কিংবা পাকিস্তানি কিংবা আমেরিকান কিংবা চাইনা। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদকে সামনে রেখে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে আমরা এদেশের জন্য জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। এখন প্রশ্নটি হচ্ছে, এই যে 1971 সালে বাংলাদেশকে আমরা স্বাধীন করলাম, আজকে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী, আওয়ামী বুদ্ধিজীবী বলে থাকি এদেরকে আমি, এরা বলতে চায় যে ইন্ডিয়া না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, কিংবা ইন্ডিয়াই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। এরকম একটা আলোচনা, এরকম একটা তত্ত্ব তারা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা দীর্ঘ 15টি বছর ধরে করেছে। মানে ইন্ডিয়া না হলে বাংলাদেশ আসতো না, বাংলাদেশের যে নামটি এই নামটি আসতো না, এটা একমাত্র ইন্ডিয়ার কল্যাণে হয়েছে। এটি পরিষ্কার একটা মিথ্যাচার, প্রতারণা। ইন্ডিয়া কখনোই বাংলাদেশের স্বাধীনতা চায়নি। ইন্ডিয়া শুধুমাত্র চেয়েছে বাংলাদেশ যাতে পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়ে যায়, কাট অফ হয়ে যায়। এটাই ছিল ইন্ডিয়ার মুখ্য উদ্দেশ্য। কেন? কারণ ইন্ডিয়ার মেইন শত্রু পাকিস্তান। এই জন্য পাকিস্তানকে দুর্বল করতে হবে, পাকিস্তানকে ভাঙতে হবে, পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে হবে, আলাদা করতে হবে। এটাই ছিল মূলত ইন্ডিয়ার টার্গেট। এখন আমরা এই ভারতীয় আওয়ামী বুদ্ধিজীবীদের যদি প্রশ্ন করি, এই যে আপনারা বলেন ইন্ডিয়া না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, এরা যুদ্ধে সহযোগিতা করেছে, এটা করেছে, সেটা করেছে, তাদেরকে আমরা প্রশ্ন করি, আচ্ছা বলেন তো স্বাধীনতা মানে কি, ইন্ডিপেন্ডেন্স মানে কি? তারা বলতে পারে না। স্বাধীনতা মানে তো কারো মুখাপেক্ষী থাকা নয়, কারো উপরে ডিপেন্ডেন্ট থাকা নয়, কারো উপরে নির্ভরশীল থাকা নয়। স্বাধীনতা মানে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো। স্বাধীনতা মানে আমরা চোখে চোখ রেখে প্রত্যেকটা দেশের সাথে কথা বলবো, বার্গেনিং করবো। এটাই স্বাধীনতা। ইন্ডিয়া কি এটা চেয়েছিল? ইন্ডিয়া চেয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হোক, তবে বাংলাদেশ যাতে সারা জীবন ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট থাকে, নির্ভরশীল থাকে, মুখাপেক্ষী থাকে, এটাই হোক। তো এটার মানে তো স্বাধীনতা না ভাই। আমি আপনাকে বলছি আপনি স্বাধীন হয়ে যান, তবে আমার উপরে নির্ভরশীল থাকেন, এটার মানে কি স্বাধীনতা? মানে এরা বলে আমরা স্বাধীন হোক বা স্বাধীন হই, আবার তাদের উপরে ডিপেন্ডেন্ট থাকি, নির্ভরশীল থাকি, তো এটা কিসের স্বাধীনতা? এই স্বাধীনতার আমদানি কোত্থেকে? এই বিষয়গুলো আমাদের বলতে হবে। স্বাধীনতা মানে এটা নয়। স্বাধীনতা মানে মাথা উঁচু করে চোখে চোখ রেখে প্রত্যেকটা দেশের সাথে কথা বলা। এবার আসেন, তারা আরেকটা তত্ত্ব হাজির করে যে ইন্ডিয়া আমাদের 1 কোটি মানুষকে সহযোগিতা করেছে, আশ্রয় দিয়েছে। হ্যাঁ, দিয়েছে, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের নাগরিক হিসাবে ওই 1 কোটি মানুষকে আশ্রয় দেয়নি, দিয়েছে রিফিউজি হিসাবে, উদ্বাস্তু হিসাবে। আর আন্তর্জাতিক আইনে প্রত্যেকটা দেশ রিফিউজিদের বা উদ্বাস্তুদের আশ্রয় দিতে বাধ্য। এই যে রোহিঙ্গা 16 কোটি আসছে, 16 লাখ বা 14 লাখ, আমরা কি তাদের মেরে কেটে গঙ্গা চলে কিংবা ওই বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারছি? পারবো? এটা পারবো না। কেন পারবো না? আন্তর্জাতিক আইন আছে, তারপরে মানবতা আছে, হিউম্যানিটি আছে, এই কারণে আমরা পারবো না। তাদেরকে আমরা রাখছি, তাদেরকে খাওয়াচ্ছি, জায়গা দিয়েছি থাকার জন্য। এরকম অনেক দেশে রিফিউজি আছে, যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে। এটা আন্তর্জাতিক আইন, নিয়ম, মানবতা। সুতরাং ইন্ডিয়া সেই মানবতার জায়গা থেকে, সেই আন্তর্জাতিক রিফিউজি আইনের জায়গা থেকে আমাদের 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে। এর বাইরে অন্য কিছু নয়। বাংলাদেশের নাগরিক হিসাবে একটা মানুষকে ইন্ডিয়া আশ্রয় দেয়নি।